ধোলাহাট পাথর প্রতিমা ধোলাহাট গতকাল রাত থেকেই শিরোনামে এবং আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই এই বণিক বাড়ির উঠোন বলতে পারি। যে বাড়ি আমার ঠিক এই পেছনে রয়েছে সেই বাড়িতেই গতকাল বিস্ফোরণের ঘটনা। এখানে মজুদ বাজিতে বিস্ফোরণ। প্রথমে মনে করা হচ্ছিল সিলিন্ডার ব্লাস্ট করেই হয়তো আগুন লাগে, কিন্তু না, বাড়িতে মজুদ করে রাখা ছিল বাজি আর সেখান থেকেই আগুন লেগে যাওয়ার ঘটনা। শুধু আগুন লেগেছে যে তা নয়, ৮ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৪ জন শিশু। এবং ঘটনার এই আগুনের এই বিস্ফোরণের ব্যাপকতা এতটাই ছিল যে ১০ ইঞ্চির মোটা দেওয়াল, যে ছবি আপনাদেরকে আমরা সকাল থেকে দেখাচ্ছি, তাও একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দেখে বোঝার উপায় নেই যে কাল এই সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। স্বাভাবিক জনজীবন যেরকম যা তারা পালন করেন নিত্যদিন তাই চলছিল। কিন্তু দেখুন, হঠাৎ রাত ৮:৩৫ তখন বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রায় ৫ কিলোমিটার দূর পর্যন্ত সেই আওয়াজ যায়। স্থানীয়রা দৌড়ে ছুটে এসে দেখেন আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে পুরো বাড়িটাকেই। বাড়ির ভেতর থেকে হাত বার করে সাহায্য প্রার্থনা করছিলেন চন্দ্রকান্ত বণিকের স্ত্রী, তুষারকান্ত বণিকের স্ত্রী। কিন্তু ছোট ছোট দুটো সন্তান ছেড়ে তারা কেউই বাইরে আসতে পারেননি। আর স্থানীয়রা তারাও এই আগুনের লেলিহান শিখা টপকে ভেতরে গিয়ে তাদের বাঁচাতে পারেননি। বাইরে থেকেই তারা জল দিয়েছেন, যতটা সাহায্য করা যায় তারা করার চেষ্টা করেছেন। কিন্তু মর্মান্তিক পরিণতি, 2 দুধের শিশুর মৃত্যু, তার পাশাপাশি একজন ৮ বছরের শিশু এবং একজন ৬ বছরের শিশুর মৃত্যু। কিন্তু এই ঘটনা যাকে ঘিরে, যার ব্যবসা, মানে চন্দ্রকান্ত বণিক, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। কিন্তু তার ভাই তুষারকান্ত বণিক সে কোথায়? যে সময় ঘটনা ঘটছিল এই বণিক ব্রাদার্স তারা কেউই এখানে ছিল না, তারা বাইরে ছিল। আর যখন এখানে আগুন লাগে, যখন বিস্ফোরণের পর যখন আগুন লাগে, তখন খবর পেয়ে ছুটে আসে চন্দ্রকান্ত এবং এই আগুনের মধ্যেই ঝাঁপ দিয়ে পরিবারকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে। আর তখন সে জখম হয়। তাহলে কি প্রশ্ন উঠছে এটাই যে চন্দ্রকান্ত কোনোভাবে এই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল? ঘটনার ভয়াবহতা এখনো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে আম গাছের ছবি আমি সকাল থেকেই দেখাচ্ছিলাম, সেই আম গাছটাও একেবারে ঝলসে গিয়েছে। নিচের দিকের অংশটা ইনট্যাক্ট রয়েছে, কিন্তু ওপর দিকটা একেবারে ঝলসানো। আর এই বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। ছবি দেখলেই বোঝা যাচ্ছে বাড়ির ভেতর থেকে যা যা আসবাবপত্র তা বিস্ফোরণের তীব্রতায় ছিটকে বাইরে চলে এসেছে, মাঠে গিয়ে পড়েছে, তুবড়ে গিয়েছে সিলিং ফ্যান, দুমড়ে মুচড়ে গিয়েছে আসবাবপত্র। কিছুই আর অবশিষ্ট নেই। অবশিষ্ট যা আছে, অবশিষ্ট যিনি আছেন তা হলো চন্দ্রকান্ত বণিকের মা। পরিবারের ৮ জনের মৃত্যু, ঠাকুমা, বাবা, স্ত্রী, ভাইয়ের বউ, ভাইয়ের 2 সন্তান এবং নিজের 2 সন্তান। এক মর্মান্তিক পরিণতি। স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই এই কথা বলছেন। আর সাথে এটাও বলছেন, আগে যখন সবজি ব্যবসা করতো সেটাই বোধহয় ভালো ছিল। বাজি ব্যবসা, তার থেকে এত লাভ, বাড়িতে যে এত বাজি মজুত করা ছিল তা তারা জানতেন না। কিন্তু তারা আঁচ করতেন যে এরকম একটা বিপজ্জনক কিছু হয়তো কোনোদিন না কোনোদিন ঘটবেই। চন্দ্রকান্ত বণিক, তাকে তো আটক করা হয়েছে, কিন্তু কোথায় তুষারকান্ত বণিক? আসুন সেই আপডেট নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি থাকবেন, আমার সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি অনুপ চক্রবর্তী থাকবেন। আমি অনুপের কাছে যাই। অনুপ, চন্দ্রকান্ত বণিককে কোথা থেকে গ্রেফতার করলো, কিভাবে তাকে আটক করা হলো, এবং তুষারকান্ত বণিক সে এখন কোথায়? তো চন্দ্রকান্ত বণিককে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। যেটা হচ্ছে ডায়মন্ড হারবার যখন যেখানে ছিলেন, অর্থাৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে পুলিশের পক্ষ থেকে তাকে আটক করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক করে তার কারণ হিসাবে কিন্তু একেবারে চন্দ্রকান্ত বণিকের বেশ কিছু, একেবারে যখন এই ঘটনা ঘটে, গতকালকে যে ভয়াবহ যে পরিস্থিতি হয়েছিল, যখন ব্লাস্টের ঘটনা ঘটে, সেই সময় চন্দ্রকান্ত বণিক যেমন সেই বাড়িতে ছিলেন না, তার পাশে তার ভাইও কিন্তু সেই বাড়িতে ছিলেন না। এবং যখন এই ঘটনা ঘটে তারপরে যখন তারা একেবারে বাড়ির সামনে জোর করে ঢোকার চেষ্টা করে আগুনে ঝাঁপ দিয়ে, অন্য
প্রতিবেশী বা আত্মীয় তারা কিন্তু তাকে সেখান থেকে কোনো প্রকারে বাঁচায়। তার পরবর্তী ক্ষেত্রে অল্প আহত হওয়ার কারণে একেবারে ডায়মন্ড হারবার হাসপাতাল, সেখানে কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তার পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে, কিন্তু অন্য যে ভাই তার এখনো পর্যন্ত তার কিন্তু খোঁজ নেই, তিনি বেপাত্তা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে মামলা রিজু করা হয়েছে, এই যে ঘটনা একেবারে ফায়ার সার্ভিস অ্যাক্টের বিএনএস অ্যাক্টে এই মামলা কিন্তু যে রিজু করা হয়েছে, সেখানে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই যে আধিকারিকরা এসে পৌঁছে, জেলা শাসকের আধিকারিক থেকে শুরু করে বিডিও এসডিও যারা পৌঁছেন, তারা কিন্তু দমকল আধিকারিক উল্লেখযোগ্যভাবে ভিতরে কিন্তু কোনো ফায়ার সিস্টেম ছিল না বলে এমনটা কিন্তু একেবারে স্পষ্ট করলো। অর্থাৎ এই যে গতকাল যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু একেবারে আগে থেকেই কিন্তু যে বাজির ব্যবসা, সেই বাজির ব্যবসা প্রথম যখন তিনি শুরু করেন, তারপরে দিনে দিনে বাজির ব্যবসা কিন্তু বাড়াতে শুরু করেছিল। প্রথমে তিনি সবজি বিক্রেতা ছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে এই বাজির ব্যবসা যেমন শুরু করছে, আরো বেশ কিছু ব্যবসা ছিল, কিন্তু বিগত 3 বছর হচ্ছে একেবারে বাজির ব্যবসা শুরু করেছে ভালো কথা, কিন্তু একটা তো নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, দেশের শীর্ষ আদালতের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, পরিবেশ দপ্তরের কিছু নির্দেশিকা আছে, সেগুলো উল্লঙ্ঘন করে ব্যবসা করাটা কি জাস্টিফাইড? পুলিশ প্রশাসন কিছু জানতো না? দেখো, পুলিশ প্রশাসন জানতো না বললে ভুল হবে। তার কারণ হচ্ছে এখানকার মানুষ তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, কারণ পুলিশের বিরুদ্ধেই কিন্তু প্রশ্ন হচ্ছে টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছে একটি বিষয়ের উপরে। তার উপর যে লাইসেন্সের কথা বলা হচ্ছে, তিনি লাইসেন্স নিয়েছিলেন, কিন্তু লাইসেন্স যে করেছেন সেটা আইনিভাবে না বেআইনিভাবে, কিন্তু যদিও আইনিভাবে করে থাকেন, কিন্তু ভিতরে বেআইনি যে কাজকর্ম করছিলেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। কারণ দমকল আধিকারিক যারা এসেছিলেন তারা কিন্তু একেবারে ভিতরে যে ফায়ার সিস্টেম ছিল না, সেটা কিন্তু তারা এক প্রকার স্পষ্ট করে দিয়েছে, এবং যার ফলে কিন্তু একেবারে যে আইন মেনে কিন্তু একেবারে লাইসেন্স যদি তার থেকে থাকে, কিন্তু কোনোভাবে তার আইন মেনে কিন্তু কোনো কিছু করা হচ্ছে। তার কারণ ঘরের মধ্যে যেভাবে বাজি মজুদ ছিল, বাড়ি তার পাশাপাশি 2টি কারখানা বাজির, তার কারখানার পাশাপাশি দেখলে দেখা যাবে আরো একটি গোডাউনের হদিশ মেলা। এখান থেকে কিন্তু মনে করা হচ্ছে যে একেবারে যে নিয়ম বা যে আইন মেনে যেগুলো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোটাই করা হয়নি, যার ফলেই কিন্তু এই ভয়াবহ গতকাল এই পরিস্থিতি, এই ব্লাস্টের মতো ঘটনা। প্রথমে গ্যাস সিলিন্ডার লিকেজ, তারপরে আগুন, তারপরে দাহ্য পদার্থ এবং বাজি থাকার কারণে এই ব্লাস্টের ঘটনা ঘটে। কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু একেবারে পুলিশের ভূমিকা নিয়ে একদিকে প্রশ্ন তুলছে, ঠিক অন্যদিকে যে প্রশ্নটা তুলছে সেখানে কিন্তু নিয়ম মেনেই কোনো কিছু করা হয়নি, এমনটাই তাদের বক্তব্য। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো অনুপ, এবং এই যে বলছি একই পরিবারের 8 জনের মৃত্যু হলো, একমাত্র বেঁচে গিয়েছেন বৃদ্ধা মা, আর দুজন মানে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্ত বণিক। তুষারকান্ত বণিকের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, চন্দ্রকান্ত বণিককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু যাদের প্রাণ গেল, অর্থাৎ এই চন্দ্রকান্ত বণিকের ঠাকুমা, তার বাবা, তারা সেই সময় এই বাড়িতেই ছিলেন। প্রভাবতী বণিক, বয়স 80 বছর, অরবিন্দু বণিক, বয়স 65 বছর, শান্তনা বণিক, বয়স 28 বছর, সুতপা বণিক, বয়স 29 বছর। তুষারকান্ত বণিকের এবং চন্দ্রকান্ত বণিকের স্ত্রী, এবং সব থেকে মর্মান্তিক তা হলো 4 শিশুর মৃত্যু। অর্ণব বণিক, যার বয়স ছিল 9 বছর, অনুষ্কা বণিক, বয়স 6 বছর, এবং দুধের 2 শিশু, অস্মিতা বণিক 8 মাস, অঙ্কিত বণিক 6 মাস বয়স। তাদের নিথর দেহ পুলিশ গতকাল এখানে আগুন লাগার পর উদ্ধার করে। সেই সময় আমাদের প্রতিনিধিরা যখন খবর করছিলেন, তারা বলছিলেন যে একেবারে দলা পাকানো দেহ তারা উদ্ধার করেছেন, কারণ সম্পূর্ণভাবে আগুনে ঝলসে গিয়েছিলেন তারা। কাকদ্বীপ হাসপাতালে ইতিমধ্যেই ময়না তদন্তও হয়েছে।